রাজশাহীর বাগমারায় চাঁদা না দেওয়ায় এক মৎস্য ব্যবসায়ীর যাতায়াতের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে যেমন বাধাগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী, তেমনি চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রাও। বাগমারা উপজেলার ১১ নম্বর গণিপুর ইউনিয়নের বাসিন্দা মৎস্য ব্যবসায়ী মাহতাব হোসেন ডালিম দীর্ঘ ১০ বছরের জন্য লিজ নিয়েছিলেন ৭টি পুকুর এবং প্রায় ১৪ ফিট রাস্তা। নিয়মিত দেন সরকারি নির্ধারিত খাজনাও। সব রাস্তা লিজ না আমার। কিন্তু সম্প্রতি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মোটা অঙ্কের চাঁদা দাবি করেন বলে অভিযোগ তার। চাঁদা না দেওয়ায় তার পুকুরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হয় বাঁশের বেড়া দিয়ে। শুধু মাহতাব হোসেনই নন, ফসলি জমির পাশে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন আশেপাশের কৃষকরাও। এখানে থাকি, আমাদের সমস্যা হয়, উপরে যেতে পারি না, রাস্তা ঘিরে দিয়েছে, কোনো কিছু নিতে গেলে আমাদের ঘুরে যেতে হচ্ছে। আমার এই ১০০ বিঘা উপরের প্রজেক্ট এখানে প্রায় ৫ কোটি টাকার মাছ আছে। এই মাছটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, খাবার দিতে পারছি না, আমার লোকজন আসতে পারছে না, আমি মাছ বহন করতে পারছি না, খাবার বহন করতে পারছি না। জমি আলারও হবে, অজমি আলারও হবে, গরু বরকি আলারও হবে। কি কথা ঠিক আছে আমার? তবে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানিয়েছেন পুলিশ। যেটা বেড়াটা করে দিয়েছে, বেড়া তো আমরা খুলে দিতে পুলিশ শুধু পারি না। এখানে ধরুন কি যে হয়, ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত ইউনো মহোদয় লাগবে অথবা এসিডেন্ট লাগবে। ওরা কালকে বসবে, আমার সাথে যে কথা হলো, কালকে বসবে ওনারা। বাবু আওয়ামী লীগের লিডার ছিল, ওই বেড়ার নিচে নামতে যায়নি ওদেরকে। সব রাস্তা লিজ না আমার।